দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমরা তালাশ যদি করি, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পথে যদি আমরা চলি, অনুসরণ করি, তাহলে আমরা হিদায়াত পাবো, সঠিক পথ পাবো। এই সাহাবায়ে কেরামের ইত্তেবা, সাহাবায়ে কেরামের অনুসরণ যদি আমরা করি, তাহলে আমরা হিদায়াত পাবো, সঠিক পথ পাবো। এবং তাবিঈদের পথ যদি আমরা অনুসরণ করি, আমরা হেদায়েত পাবো, পথ পাবো। যেমন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। 4 জন সাহাবী থেকে তিনি সরাসরি হাদিস শিক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় দরজার ইমাম, ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি। সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন, সাহাবী থেকে শিক্ষা নিয়েছেন। সেই তাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 80 হিজরিতে জন্ম আর 150 হিজরিতে ইন্তেকাল। আমরা যদি এই ফিতনার যুগে, এই মহামারী ফিতনা চতুর্দিক থেকে যখন ছড়িয়ে আছে, মিডিয়ায়, সমাজে, চতুর্দিকে রন্ধ্রে রন্ধ্রে যখন ফিতনা ছড়াচ্ছে, সেই সময় যদি আমরা অনুসরণ করি সেই সাহাবায়ে কেরামের আদর্শে লালিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাযহাব, সেই মাযহাবের রায় অনুযায়ী যদি আমরা চলি, অনুসরণ করি, তাহলে আমরা সঠিক পথ পাবো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আমরা সেই হেদায়েতের পথ আমরা খুঁজে পাবো, নতুবা আমরা বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো পথ নেই। এই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আমরা এই কামনা করি, দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে চালাও, সরল সঠিক পথে চালাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের পথে, যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের পথে, এবং তাদের পথ আমাদের দিও না, তাদের পথ থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। যারা গোমরাহ হয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, তাদের পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমরা সেই কামনা করি প্রতিনিয়ত। সূরা ফাতিহা তেলাওয়াতের সময়, ফাতিহা পড়তে আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি যখন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই দোয়াটা আমরা করি সূরা ফাতিহাতে, আল্লাহ রাব্বুল আলামিনের শিখিয়ে দেওয়া। সুতরাং বোঝা গেল যে মাযহাবের অনুসরণ করা, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যে অনুসরণীয় একটি বিষয়, সেই ইঙ্গিত এই সূরা ফাতিহার শেষের দিকে খুঁজে পাওয়া যায়। এজন্য আমরা যদি সঠিক পথ পেতে চাই, তাহলে উলুল আমর যারা উলামায়ে কেরাম, যারা সমাজের ধারক বাহক, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তাহলে সঠিক পথ পাওয়া যাবে, নতুবা বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো পথ নেই। আজকালকে মিডিয়ার দিকে চতুর্দিকে ফিতনা ছড়ায়, ওটা জায়েজ, ওটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, চতুর্দিক থেকে ফিতনা তৈরি হয়, মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তখন এই সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত যখন ফিতনার মধ্যে জড়িত হবে, তখন যে একজন মানুষ যদি তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা রাখার জন্য যদি কাজ করে, সেই সুন্নতকে আঁকড়ে ধরার জন্য যদি তারা চেষ্টা করে, তাহলে তার প্রচেষ্টাটা এমন হবে যেন 100 শহীদের সওয়াব তারা লাভ করবে, যদি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে তারা জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ। মিথ্যায় সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি, যে সুন্নতকে নিয়ে বিভ্রান্তি ছড়ায়, যে সুন্নতকে যিনি অবহেলা করে, যারা এই সুন্নতকে স্থান দেয় না, যেমন নামাজের মধ্যে দাঁড়ালে দেখা যায় যে আজকালকে যারা মাযহাব বিরোধী, তারা গায়রে মুকাল্লিদ, যারা লামাযহাবী সলফি, তারা মাথায় টুপি দেয় না, তারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আমিন জুড়ে বলে। এই ধরনের ফিতনা নামাজের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, মসজিদে মসজিদে, জায়গায় জায়গায় যখন তৈরি হবে, সেই সময় আপনার করণীয় হলো যে সেই সময় একটি মাযহাবকে অনুসরণ করা, একটি মাযহাবকে ফলো করা, এবং তার উপরে সত্য থাকা, তার উপরে সত্য ইতিকাদ রাখা। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কত বড় ইমাম, কত বড় মাযহাবের যে ইমাম, তার প্রমাণ আমরা একটি ঘটনা থেকে উপলব্ধি করতে পারি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমামে আজম
আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার জিয়ারত করতে গেলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্ম সাল হলো ৮০ হিজরি আর ইন্তেকাল হলো ১৫০ হিজরি। সেই ১৫০ হিজরিতে জন্মগ্রহণ হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাহলে জীবনে কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই। ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল সেদিন ইমাম শাফিঈর জন্ম, পৃথিবীতে আগমন। ইমাম আবু হানিফার ইন্তেকাল, ইমাম শাফিঈর শুভাগমন পৃথিবীতে। সুতরাং কারোর সাথে কারো দেখা নাই, সাক্ষাৎ নাই, শুধুমাত্র ইলমি। সুতরাং ইলমের পরিচয় লাভ করেছেন, যে এই মাযহাব সম্পর্কে অবগত হয়েছেন, জ্ঞান সম্পর্কে অবগত হয়েছে যে ইমাম আবু হানিফা ইমামে আযম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কত বড় দরজার হাদিসের, কত দরজার ফিকহ মাসআলার, কত দরজার একজন মুফতি, কত দরজার একজন ইমামে মাযহাব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার জিয়ারত করতে গিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূরা ফাতিহা তিলাওয়াত করে তার মাযহাবের মানুষেরা যখন নামাজের মধ্যে আমিন জোরে পড়ে, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার জিয়ারত করতে গিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সাক্ষী, তার ছাত্রদেরকে নিয়ে দলবল সহ নিয়ে গিয়ে তখন জিয়ারত করেন। তখন জিয়ারতের মধ্যে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত শেষে আমিন আস্তে করে বললেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আজকে বুঝলাম না এই ঘটনাটা কি, প্রতিদিন আমাদেরকে তালিম দেন সূরা ফাতিহা তিলাওয়াত শেষে আমিন নামাজে জুড়ে বলা, এখন আপনি আস্তে বললেন, তার কারণ কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে, আমার ছাত্ররা শুনে রাখো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন একজন ইমাম, যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাযহাব হলো সেই সবচেয়ে শ্রেষ্ঠ সেরা একটি মাযহাব। ইমাম আবু হানিফার ইলমের কাছে আমি ইমাম শাফিঈ ছাত্র তুল্য, আমি সেই ইমাম আবু হানিফার কাছে এসে গিয়ে আমার মাযহাব আমি কায়েম করতে পারি না, সেই ইমামে আযমকে আমি স্থান দিলাম, তার মাযহাবটাকে উচ্চ মর্যাদা দিয়ে রাখলাম, এজন্য তার মাযহাব অনুসরণ করলাম। আমি আস্তে বলে আমি প্রমাণ করলাম আমার মাযহাব হলো দ্বিতীয় স্তরে ইমাম আযম আবু হানিফার মাযহাব হলো সবার উপরে। সুবহানাল্লাহ, সবার উপরে। চিন্তা করেন আজকালকে এই লামাযহাবীদেরকে যদি জবাব এভাবে দেওয়া হয়, তাহলে এই ফিতনা সমাজ থেকে দূর হতে পারত। যদি আপনি মুখ বন্ধ করে থাকেন, তাহলে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে মাযহাব এত বড়, শুধু মুখে বললে, আর আপনি যদি তাদের সাথে সারা তর্ক করতে যান তাহলে হবে না। দলিল ভিত্তিক জবাব দিতে পারলে পরে সেই মাযহাব লামাযহাবী সলফি, সেই আপনার গায়রে মুকাল্লিদ, তারা আপনার সমাজের ফিতনা থেকে সরে দাঁড়াতে পারত। আর যদি আপনি মুখ বন্ধ করে থাকেন, তাহলে সেই লামাযহাবীরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাদের এই ফিতনা ঢুকিয়ে দিবে। সে সমাজের প্রতিটি এই কেন্দ্রে কেন্দ্রে, মসজিদে মসজিদে, প্রতিটি মানুষের কানে কানে তারা কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ছাড়বে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার উম্মত এমন একটা সময় আসবে, এই যে ফিতনার সময়, মানুষের নদীর মধ্যে, তোমরা পুকুরের মধ্যে যেভাবে দেখো, একদিকে পানির নাড়া দিলে অন্য প্রান্তের মধ্যে গিয়ে ঢেউ যেভাবে গিয়ে লাগে, সেই ঢেউয়ের মতো তরঙ্গায়িত হয়ে ফিতনা চড়াতে থাকবে। তসবির দানা ছিঁড়ে পড়লে পড়ে যেভাবে একটির পরে একটি দানা পড়তে থাকে, সমাজের সময় রঙে রঙে এভাবে অনেক যুগ আসবে, ফিতনা চড়াতে থাকবে, ফিতনা চড়াতে থাকবে। এই সময় তোমরা এমন এক অনুসরণ করবে যে তোমরা আমার সাহাবায়ে কেরামের, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরবে, উলাইকা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। যদি তোমরা সেই হিদায়াতের উপর অটল থাকো, অবিচল থাকো, হিদায়াত প্রাপ্তদের পথ অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই বেঁচে যাবে। আমি হাবিবের দ্বীনের উপরে তোমরা টিকে থাকা সম্ভব হবে, নতুবা ফিতনায় বিভ্রান্ত হয়ে তোমরা গুমরাহের মধ্যে লিপ্ত হবে। গুমরাহ থেকে বাঁচতে হলে তোমরা উলাইকা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে ওই সব লোক, তাদেরকে তোমরা অনুসরণ করো, তাদেরকে তোমরা সেই ফলো করো, তাদেরকে তোমরা পথ ধরে তোমরা পথ চলতে থাকো, তাহলে তোমরা এই ফিতনা থেকে বাঁচা তোমাদের জন্য সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথ আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন ফিতনা থেকে বাঁচার জন্য। আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ যে আমরা হাদিসে কুদসি এবং হাদিসে নববী এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে সেই সময়ে যদি তোমরা বাঁচতে চাও, দুটি জিনিসকে আঁকড়ে ধরো। ফিতনা যখন তৈরি হবে, সেই ফিতনার সময় যদি বাঁচতে চাও, তাহলে
যদি তোমরা গোমরাহি থেকে বাঁচতে যাও, দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, আমি রাসূলের সুন্নাত এবং আল্লাহর কোরআন। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা ফিতনা থেকে বাঁচতে পারবে, তোমাদেরকে তোমরা রক্ষা করতে পারবে। ঈমান এবং মুসলমানের রক্ষা করা তোমাদের জন্য সম্ভব হবে। ফিতনা থেকে বাঁচতে হলে তোমরা কিন্তু দুইটা জিনিসকে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন সুন্নাহকে যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা সেই ফিতনা থেকে বাঁচা তোমাদের জন্য সম্ভব হবে, নতুবা তোমরা গোমরাহের মধ্যে, বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের শরণাপন্ন হতে, উলামায়ে কেরামদের ফয়সালা মানতে, তাদের মজলিসে যেতে, তাদেরকে সাহায্য করতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকিদ দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেদিকে ইঙ্গিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমান, হয়তো তুমি আলিম হও, কোন আলিমান, হয়তো তুমি আলিম হও, আর মুতাআল্লিমান, অথবা ছাত্র হও। যদি আলিম হতে না পারো তাহলে আলিমের ছাত্র হও। আও মুআইনান, অথবা তুমি আলিমদের সাহায্যকারী হও। আও মুস্তামিয়ান, অথবা তুমি শ্রবণকারী হও, 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হও। ওয়ালাকিন খামিসান ফাতুহলিকা, যদি সেই 4 জনের দলের দলভুক্ত না হতে পারো, তাহলে জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য, তুমি অবধারিত, তোমার ধ্বংস, তুমি ধ্বংস হয়ে যাবে। 4 শ্রেণীর মানুষ, প্রথমে তুমি আলিম হও, নতুবা আলিমের ছাত্র হও, অথবা তুমি আলিমের সাহায্যকারী হও। এই যে আজকে মাহফিল মজলিস তৈরি করা হয়েছে, যদি এই মাহফিলের সহযোগী হন, তাহলে সেই আলিমদের, সেই মাদ্রাসার প্রতিষ্ঠানের সেই কোরআনদের অন্তর্ভুক্ত হলেন, সেই আলিমদের বাগানের একজন আপনি খাদিম হিসেবে আপনার সেই দলভুক্ত হবেন আপনি। আর যদি আপনি সেই খাদিম হতে না পারেন, তাহলে সেই আলিমদের, অর্থাৎ সেই মজলিসের শ্রোতা আপনি হন। তাহলে 4র্থ শ্রেণীর বাইরে আর কোনো দলে তুমি শামিল হও না। যদি হও পাতহুলিকা, তুমি ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে। আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন, সাবধান, এই সময়ে তোমরা ধরে রাখার, তোমরা বেঁচে থাকার উপায় মাত্র আলিম উলামায়ে কেরামদের অনুসরণ, ফলো করা, এর বিকল্প কোনো পথ নেই। দেখেন আজকে চতুর্দিকে ফিতনা ছড়াচ্ছে। মানুষরা যদি সেই উলামায়ে কেরামের পথ যদি ছেড়ে দেয়, মন গড়া যদি চলতে থাকে, তার মন গড়ার পথে যদি সে চলে, তাহলে সঠিক পথ পাবে না, হিদায়াতের পথ পাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে, এমন উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আলিমদেরকে উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে ইলমকে উঠিয়ে নেবেন না। দুনিয়া থেকে সব জ্ঞান, ওহীর জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এমনি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জ্ঞানটাকে একসাথে উঠিয়ে নেবেন না, বরং উলামায়ে কেরামকে নিত্য কোথার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সেই তরজটা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সেই জ্ঞানটা আস্তে আস্তে উঠিয়ে নেবেন। একজন করে আলিম দুনিয়া থেকে বিদায় হবেন, আর সেই ইলমের দরজা বন্ধ হতে থাকবে। যখন কিয়ামত পর্যন্ত আলিমের সংখ্যা কমতে থাকবে, তখন ফিতনা ফাসাদের তৈরি হবে। যে ব্যক্তি জাহিল ব্যক্তি, আলিম নয়, সে জাহিল ব্যক্তিকে আলিম মনে করবে, সে আলিম মনে করে সেই জাহিল ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবে, সওয়াল জানতে চাইবে। আর জাহিল ব্যক্তি সেই ব্যক্তি নিজে গোমরাহ হবে, আর ওকে গোমরাহ করবে, তার মন গড়া ফতোয়া দিবে, অজানা সত্ত্বে সে অজ্ঞান, তার সেই জ্ঞানবিহীন অবস্থায় মানুষকে ফয়সালা দিবে, আর বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়ে সে ব্যক্তি নিজে জাহান্নামী হবে, আর ওই মানুষদেরকেও জাহান্নামী করে ছাড়বে। নাউযুবিল্লাহ। এই হলো আমাদের অবস্থা যদি আমরা উলামায়ে কেরামের পথ ছেড়ে দিই। সুতরাং আমরা সেই আলিমদের পথ যদি ধরে রাখি, সেই পথে যদি থাকি, তাহলে আমরা হেদায়েত পাবো, সঠিক পথে চলা সম্ভব হবে। নতুবা আমাদের বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগ মুহূর্তে কিছু মানুষ এমন দেখা যাবে, যেই মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দোহাই দিয়ে যেসব মানুষেরা মানুষদেরকে ধোঁকাবাজি করবে, ধোঁকা দিবে, আল্লাহর হাবিব বলেন সাবধান। একজন মুমিন এক গর্তে দুবার একজন মানুষ, একজন মুমিন এক গর্তের মধ্যে দুবার ধ্বংসিত হয় না। এক মুমিন দুবার এক গাড়ার মধ্যে গিয়ে পা রাখে না, গর্তের মধ্যে দুবার এক মুমিন পা রাখতে পারে না। অর্থাৎ আপনি যদি কোনো
ভালো যদি বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে যান, যদি ফয়সালা পান, সেই ফয়সালাটাকে যদি আপনি গ্রন্থবদ্ধ করেন, সেই ফয়সালাটাকে যদি আপনি পুঁজিবদ্ধ করেন, আপনার ভিতরে যদি সেই ফয়সালাটা রাখেন, আর বিভ্রান্ত করা একজন মানুষের যদি রায়টাকে আপনি বিচার করেন, তাহলে বুঝতে পারবেন কোন জায়গায় বিভ্রান্ত আর কোন জায়গায় সমাধান, কোন জায়গায় জাহান্নাম, কোন জায়গায় জান্নাত, কোন জায়গায় ফয়সালা আর কোন জায়গায় ফিতনা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামত দিয়েছেন যে তুমি ফলো করো তোমার বিবেক দ্বারা, তোমার বুদ্ধি দ্বারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করার পূর্বেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বলা হয় কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ। বনি আদমকে আল্লাহ সবার উপরে মর্যাদা দিয়ে রেখেছেন এই জ্ঞানের কারণে। অন্যান্য প্রাণীরা, মানুষের সাথে শক্তিশালী প্রাণীর অভাব নাই। একটি হাতির সাথে শক্তিতে আপনি পারবেন না। একটি হাতি যদি সুর দিয়ে আপনাকে আঘাত করে, তাহলে আপনার চিহ্ন পাওয়া যাবে না। হাতি আপনাকে সুর দিয়ে আঘাত করে গুড়িয়ে ফেলতে পারবে, কিন্তু মানুষ আপনার শক্তি নাই। অনেক শক্তিশালী প্রাণী আছে, একটি ঘোড়ার সাথে দৌড়ে আমরা মানুষেরা পারবো না। একটি বাঘের সাথে লড়াই করে একজন মানুষ পারবে না, হার মানতে বাধ্য। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম সম্মানিত করেছেন একটি মাত্র কারণে, সেই জ্ঞান দ্বারা। এই জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে এই বনি আদমকে দিয়েছেন। সেই ভালো মন্দ বোঝার জ্ঞানটা, তমিজ করার জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার বিবেচনায় সম্মানিত করে পৃথিবীতে এই বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই আদম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা হয়েছে যে আশরাফুল মাখলুকাত, মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত যখন মর্জি হলো, ফেরেশতারা বাধা দিলেন যে আল্লাহ, মানুষকে আপনি সৃষ্টি করতেন, তারা তো খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, মারামারি করবে, হানাহানি করবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে, ঝগড়া বিবাদ ঘটাবে। রব্বুল আলামিন, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করার জন্য যথেষ্ট ফেরেশতারা, আমরা কোনো মারামারি করি না, ঝগড়া বিবাদ করি না, আমরা শুধু আপনার তাসবিহে লিপ্ত সদা সর্বদা। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে সেই ফিতনা তৈরি করার কি দরকার? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছিলেন ফেরেশতাদের প্রতি। তারা বলেছিলেন, কালু আলামু মা লা তা'লামুন, আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে নাম শিখিয়ে দিলেন, এমন বস্তুসমূহের নাম যারা ফেরেশতাদের জানা ছিল না, জানারও কথা নয়। ফেরেশতাদের সেই নামের ঘোষণা বনি আদমের মুখে শুনে তারা অবাক আশ্চর্য হয়ে গেলেন। তখন তারা ঘোষণা করলেন, কালু আলামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের মনসা হলো যেই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম কায়েম করতে হলে মানুষ জাতিকে সৃষ্টি করে পারিবারিক বন্ধন তৈরি করে দিয়ে, মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দিয়ে, যে আমি মানুষের মধ্যে যদি সম্পর্ক তৈরি করে দেই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, বিচার ফয়সালা, দুনিয়া এবং আখিরাত সবগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা এই সম্ভব। মানুষের মাধ্যমে ফয়সালা করে দেওয়া, মানুষের মাধ্যমে অসাধ্যকে সাধন করা, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনসা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। তো মানুষকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সেরা করে জ্ঞানের পরিধি বাড়িয়ে দিয়ে মানুষকে সবচেয়ে উত্তম জ্ঞানে, সবচেয়ে উত্তম আকৃতিতে, সবচেয়ে উত্তম অবয়বে, মানুষকে সবচেয়ে ভালো গুণে গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, প্রতিনিধি মানুষ। আর আল্লাহর হাবিব বলেন, ও মুমিনরা, মুসলমানরা শুনে রাখো, আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। যদি তোমরা দুষ্টতি দেখো, তোমরা যদি কারো মধ্যে যদি বদ অভ্যাস দেখো, খারাপ যদি কোনো আচরণ, খারাপ যদি কোনো অভ্যাস দেখতে পাও, তাহলে মানুষের চেহারা যেভাবে আয়নার মধ্যে বেশি উঠে, তোমরাও একজন মানুষ, তোমরা এক ভাইকে, মুমিন ভাইকে আর এক ভাইকে সহযোগিতা করো, তাকে তুমি খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনো। এই মুমিন হিসেবে তুমি তাকে উপদেশ দাও, মুসলমান হিসেবে তোমার প্রতিনিধিত্বের দায়িত্ব, খলিফার দায়িত্ব হলো আরেকজনকে ভালো বুঝ দেওয়া, ভালোভাবে বোঝানো। সে ভালোভাবে বুঝিয়ে এই দুনিয়াতে
যে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, সেই দুনিয়ার মধ্যে দিন কায়েমের ব্যবস্থা, দুনিয়ার মধ্যে দ্বীনি দাওয়াতের অংশ হলো মানুষকে ভালো উপদেশ দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের, সৎ কাজের উপদেশ দাও, আর খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করো। এই দুটি কাজ হলো মুমিনের, আসল মুসলমানের 1 নম্বর কাজ। ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। দুটি কাজ করতে পারলে করে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার খলিফা বা প্রতিনিধির দায়িত্ব সে পালন করেছে। সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবী মানুষের আসল ঠিকানা নয়। মানুষের ঠিকানা হলো যে আয়াতে কারিমার আলোচনা শুরুতে আমি ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটি হলো যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। মৃত্যু এবং জন্ম দুটি জিনিস ঘটান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য। যে আমলের দিক থেকে পৃথিবীতে আসার পরে, মানুষের কাজ করার পরে, সেই কাজের ফয়সালা সফলকে বিফলকে সেটি পরীক্ষা যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জন্ম মানুষের মধ্যে তৈরি করে দিয়েছেন। মাঝের এই দুনিয়াতে থাকার এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদের জন্য পৃথিবীতে দিয়েছেন, প্রেরণ করেছেন। খলিফা হিসেবে মানুষের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য রয়ে গেছে। মানুষ তার খলিফা প্রতিনিধির দায়িত্ব অবহেলা যদি করে, যদি সে খামখেয়ালি করে, তাহলে সেই দায়িত্ব তার জবাব দিতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লু রাইন ওয়া কুল্লু মাসউলিন আন রাইয়াতিহি, সাবধান জেনে রাখো আমার উম্মতেরা, তোমরা সমাজের প্রতিটি মানুষ হলে এক একজন দায়িত্বশীল। সমাজের পুরুষ হলে নারীর কর্তা, বাবা হলেন সন্তানের কর্তা, সমাজের নেতা হলেন সমাজের কর্তা, সমাজের সেবক হলেন সমাজের কর্তা, সমাজের রাষ্ট্রপ্রধান হলেন দেশের কর্তা, আর সমাজের পরিবার পরিজনদের মুরব্বী যিনি, তিনি হলেন তার পরিবারের রক্ষক, তার পরিবারের কর্তা। অতএব তোমাদেরকে কিয়ামতের দিন সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করতে হবে, জিজ্ঞাসা করা হবে কি দায়িত্ব পালন করেছো। পরিবারের মুরব্বী তুমি ছিলে, তোমার ছেলে তোমার মেয়েদেরকে কিভাবে পরিচালনা করেছো, তোমার গোল কিভাবে তুমি রক্ষা করেছো, বলে কিভাবে তুমি ইনসাফ কায়েম করেছো, সে জিজ্ঞাসা করা হবে মানুষকে, প্রতিটি মানুষকে। ইমামকে জিজ্ঞাসা করবে তার মুসল্লি সম্পর্কে, সেই মুসল্লিদেরকে তুমি কিভাবে তালিম দিয়েছো, মুসল্লিদের নামাজের ভার কিভাবে তুমি বহন করেছো, আজকে হিসাব দাও। সমাজের যারা নেতৃস্থানীয় নেতা, তাদেরকে তার সমাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে আজকে চেয়ারম্যান, মন্ত্রী, এমপি হওয়ার জন্য যারা পাগল পাড়া, সেই দিনটা তখন তাদের বোঝা যাবে কেমন দায়িত্ব তিনি পালন করেছেন, কিভাবে তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব সম্পর্কে যদি জিজ্ঞাসা করার পরে যদি তিনি জবাব দিতে না পারেন, তাহলে তার উদ্ধার হওয়া, তাহলে তাকে সেই আদালত থেকে বাঁচা কঠিন হয়ে দাঁড়াবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাবিরিন, হে বান্দারা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর ধৈর্যশীল বান্দাদের, সত্যবাদী বান্দাদের তোমরা সঙ্গী হও। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা সফলকাম হয়েছে, তাদের দল, তাদের পথ ধরো। বাঁচতে হলে তাদের অনুসরণ করো, তাদের পথ ধরো, তাদের পথ ধরে তোমরা চলো, তাদের নমুনা অনুসরণ করো যারা সফলকাম হয়েছে। আমি যদি আমার সমাজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমি যদি জিজ্ঞাসিত হই, তাহলে আমাকে অনুসরণ করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদের সাথে কেমন আচরণ করতেন, সাহাবায়ে কেরাম তাদের পরিবার পরিজনকে কিভাবে রক্ষা করতেন, কিভাবে তারা জান্নাতের দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা কিভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কত বড় বিষয়, দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। 10 জন সাহাবী, তার বাইরেও আরো সাহাবায়ে কেরাম আছেন। এই 10 জন হলো আশারে মুবাশশিরা বিল জান্নাত, যারা দুনিয়ার থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ প্রাপ্ত। এক একজন এক এক গুণের কারণে, এক একজন এক এক গুণের কারণে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও সাহাবায়ে কেরামের থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য আবশ্যক। সাহাবায়ে কেরামের শিক্ষা নেওয়া আমাদের জন্য শিক্ষা, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের জন্য শিক্ষণীয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে পরিবার পরিজনদের সাথে সময় ব্যয় করতেন, কিভাবে পরিবার পরিজনদের সাহায্য সহযোগিতা করতেন, কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করতেন, সমাজ কিভাবে নির্মাণ করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর বয়সে হিজবুল ফুসুল সংগঠন কায়েম করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে তিনি সংগঠন করে দিলেন, যুবকরা যাতে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংগঠন করার পরে বলেন, জেনে রাখো ও আমার উম্মতেরা, দিনের মধ্যে আমাকে সাহায্য করেছে যুবকেরা, বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে, অর্থাৎ মুনাফিকরা, কাফির কুফাররা, মুনাফিকরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, এরা ছিল বৃদ্ধ বয়সী, বৃদ্ধ সমাজের নেতৃস্থানীয়, এরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমার যুবকেরা আমাকে সাহায্য করেছে আমি নবীর দিন কায়েম করতে। সেই যুবকরা আমাকে ভূমিকা পালন করেছে, সেই যুবকরা আমি নবীর দিনকে কায়েম করতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আমি নবীর দিনকে তারা রক্ষা করেছে। সুবহানাল্লাহ। এজন্য কিছু সংখ্যক যুবক যারা আছেন যে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পুরস্কৃত হবে, সেই যুবক বয়সের হিসাবের সময় তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে শাবুন নাশাবে ইবাদাতিল্লাহ, এমন যুবক যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভয়ে যারা মন্দ কাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের ভয়ে যারা যে খারাপ মন্দ কাজ থেকে যারা বিরত থেকেছে, তাদের জীবনটাকে যারা রক্ষা করেছে, সেই যুবকদেরকে প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামতের আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ যখন ছায়া পাবেন, তাদের মধ্যে একদল মানুষ হবে যুবকেরা, যারা সেই যুবকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছত্র ছায়ায়, সে আদর্শে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাকওয়া ভিতরে যাদের রয়েছে, আর সেই তাকওয়ার কারণে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অপরাধ থেকে, গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রেখেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়াদান করবেন। আর সেই যুবকরা সফল কাম হবে, শান্তিতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। এইভাবে দিনের প্রতিটা সেক্টরে, প্রতিটা বিষয়ে, প্রতিটা ধাপে ধাপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য আদর্শ, মানুষের জন্য জীবন চলার উপায় পাথেও রেখে দিয়েছেন। মানুষ কিভাবে সফল কাম হবে, মানুষ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মানুষ সম্মানী হবে, সফল কাম হবে, বেহেশত হাসিল করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে একদিন মজলিস হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, সাহাবায়ে কেরামদের বড় মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দিয়ে আলোচনা করতেন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে দেখি জান্নাতি খেয়ে জান্নাতি মানুষকে আমরা দেখবো। আজকে জান্নাত হাসিল করার জন্য তো দুনিয়াতে এত কষ্ট, এত মেহনত, এত ত্যাগ, এত তিতিক্ষা, সুতরাং আজকে জান্নাতি মানুষ দেখে আমরা আমাদের অন্তরাত্মাকে প্রশান্তি লাভ করবো, আমরা শান্তি লাভ করবো। জান্নাতি মানুষ থেকে আমরা আমাদের এই মনে শান্তি লাভ করবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। এমন সময় সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ওযু করে দাড়ি দিয়ে টপটপ করে পানি পড়ছে, হাতে জুতা দোকানাকে সমানভাবে এভাবে ভদ্রতার সাথে দোকানের জুতাকে তিনি জোড়া করে সাহাবী মসজিদের নববী শরীফের ভিতরে এসে ঢুকলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতি মানুষ ঘোষণা করার পরে একজন মাত্র মানুষ এসেছেন, আর তো কোনো মানুষ আসেন নাই, অর্থাৎ জান্নাতি মানুষকে কি তোমরা ঢুকতে দেখেছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবীকে ঢুকতে দেখেছি, আপনার ঘোষণার পরে আর কেউ তো ঢুকেন নাই, অতএব উনিই হবেন সেই জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। সবাই টার্গেট নিয়ে বসছেন যে উনি। আবার সেই একই মধ্যে আবার দ্বিতীয় দিন বললেন আরেকটি মজলিসে, যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাহলে একটু অপেক্ষা করো, একটু কিছুক্ষণ পরে জান্নাতি মানুষ এসে আমাদের মধ্যে এসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন ঠিক একই সময়ে মজলিসের মধ্যে রাসূল ঘোষণা করলেন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই জান্নাতি একজন মানুষ এসে আমাদের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই তৃতীয় দিনে সেই একই সাহাবী
সাহাবায়ে কেরামদের মধ্যে দুজন সাহাবী খুব আকৃষ্ট হয়ে অধীর আগ্রহে তারা মন প্রাণ উজান করে সেই সাহাবীর সঙ্গ নিলেন। সেই সাহাবীকে দেখতে দেখতে তার কি সন্ধানী হলেন। সাহাবী এক সাহাবী ওই সাহাবীর সাথে তার বাড়িতে চলে গেলেন, যাওয়ার জন্য অনুরোধ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি আমার বাড়ি থেকে রাগান্বিত হয়ে বের হয়েছে, আমি আর বাড়িতে ফিরে যাব না। আজকে আপনার সাথে যদি একটু আমাকে মেহেরবানি করেন, তাহলে আপনার বাসায় আমাকে থাকতে হবে, আপনার সাথে আমাকে যেতে হবে, মেহেরবানি করে আমার একটু সুযোগ দিবেন। সাহাবীর উদ্দেশ্য হলো যে কোন কারণে কোন আমলে তিনি জান্নাতি হলেন সেটা দেখা। ও সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর সাথে তিনি তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে রাত্রি যাপন করলেন। রাত্রি যাপন করার পরে 3 দিন 3 রাত তিনি ওই সাহাবীর সাথে সঙ্গ দিয়ে তার সাথে তিনি থাকলেন তার বাড়িতে। দিন রাত 24 ঘন্টা তিনি পাহারা দেন যে সাহাবী কি আমল করেন, যে এই জান্নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি, কি আমল করে তিনি জান্নাতি হলেন এটা দেখার জন্য 3 দিন 3 রাত ওই সাহাবীর বাড়িতে গিয়ে তিনি অবস্থান করেন। 3 দিন 3 রাত তাহার পরে বললেন, ভাই শেষ রাত, আজকে আমি আপনার কাছ থেকে বিদায় নেব, মেহেরবানি করে আমাকে একটা কথা বলতে হবে, ওয়াদা করেন আপনি আমাকে বলবেন কিনা। তিনি বললেন, আল্লাহ রাসূলের সাহাবী, আপনি এত কঠোর করে যখন বলছেন তাহলে আপনাকে অবশ্যই বলবো, বলুন যে আমার ভাই কি কারণে আপনাকে আল্লাহ রাসূল জান্নাতি সাহাবী উপাধি দিলেন। আমি তো নামাজ পড়তে দেখলাম, যতটুকু আপনি আমল করলেন আমিও করলাম, অতিরিক্ত কোনো আমল তো আপনাকে করতে দেখলাম না। কি করে আপনি জান্নাত হাসিল করলেন, আর কি আমলটা আমার আপনার মধ্যে এমন লুকায়িত আমি দেখতে পেলাম না, মেহেরবানি করে সেই আমলের কথাটা আমাকে বলুন। সাহাবী অনুরোধ করলেন। সাহাবী বললেন যে, ও আমার ভাই শুনুন, যেদিন থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনেছি, যেদিন থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা শুনেছি, গীবত করলে, সমালোচনা করলে জান্নাতে হাসিল করা যায় না। গীবত থেকে যদি বেঁচে থাকা যায়, মানুষের সমালোচনা থেকে যদি বেঁচে থাকা যায়, মানুষকে দুঃখ কষ্ট দেওয়া থেকে যদি বাঁচা যায়, তাহলে আল্লাহর জান্নাত হাসিল করা যায়। আমার ভাই, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনো মানুষের গীবত সমালোচনা করি নাই, এই কারণে আল্লাহর হাবিব আমাকে জান্নাতের উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি মাত্র আমল, চিন্তা করেন, জান্নাত হাসিল করা খুবই সহজ, আবার খুবই কঠিন। একটি মাত্র আমলের কারণে সেই সাহাবী জান্নাতি সাহাবী থেকে সেই আমলটা তিনি শিক্ষা নিলেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের আদব ছিল যে এক সাহাবীর মধ্যে আমলে তাদের কম্পিটিশন চলতো, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে প্রতিযোগিতা চলতো, কার থেকে কে অগ্রগামী হওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার স্থল, আমার মর্যাদা এভাবে বাড়তো, আজকে থেকে কালকে থেকে পরশু থেকে পরে, এভাবে আমার মর্যাদা বাড়তে থাকতো, এভাবে আমার মর্যাদা বাড়তে থাকতো। অর্থাৎ আমি এক এক দিন করে এক এক স্তর করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আমার মর্যাদাকে আমি উত্তীর্ণ করার চেষ্টায় সদা প্রস্তুত থাকতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুশি হয়ে বলেন, যে নবী আপনি অতিরিক্ত কষ্ট করার দরকার নাই। ও আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ত্যাগকে দিকটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন যে আপনাকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের এবং পরের আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের অধিকারী করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জান্নাতের চাবি আপনার হাতে আমি ইয়া রাসূলুল্লাহ দিয়েছি, সুপারিশের ফয়সালা আপনার হাতে দিয়েছি, সুপারিশ করার অধিকার আপনাকে দিয়েছি। আপনি শাফিউল মুজনিবিন ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কারণ নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা দরজা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি হাসিল করেছেন, কারণ আমি আপনাকে ইয়া রাসূলুল্লাহ প্রস্তাব দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশা নবী হতে চান, না আপনি বান্দা নবী হতে চান? আপনি বেছে নিয়েছেন আপনি বান্দা নবী হতে চান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত দরজা হাসিল করে উচ্চ মাকাম আপনি হাসিল করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাসিল করেছেন। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা উন্মুক্ত করা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উপরে দরজা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরজা প্রতিনিয়ত বাড়ানোর জন্য এক্সট্রা অতিরিক্ত মেহনত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতে থাকতেন। মেহনত করে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা উপরের দিকে উত্তীর্ণ হতো, উপরের দিকে উত্তীর্ণ হতো। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিনিয়ত আমি 70 বার ইস্তেগফার করি, অথচ একবার ইস্তেগফার করারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। নবীরা মাসুম, কোনো গুনাহ নেই, নবীরা মাসুম, কোনো গুনাহ নেই। অতএব গুনাহ না থাকার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এত মেহনত করেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত্রিবেলা এত দীর্ঘক্ষণ কেন দাঁড়িয়ে ইবাদত করেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে মাসুম, পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন যে, আয়েশা রে, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরকারী গুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ, শুকরগুজার বান্দা কি হব না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাকাম দান